দেখুন, আমরা নামাজ কম বেশি সবাই পড়ি, সবাই নামাজ কালাম পড়ে। কিন্তু সহজ একটি আমল আছে যে নামাজ কবুল হোক বা হোক না হোক, নামাজ কবুল হতেও পারে নাও পারে। এই নামাজের মাধ্যমে আপনি জান্নাত পেতেও পারেন নাও পারেন। কারণ আমাদের অনেক কিছুর মধ্যে খাওয়া, পরা, পোশাক, চলাফেরা, নামাজের রুকু, সেজদা ইত্যাদির মধ্যে ভেজাল থাকতে পারে, ভুল হতে পারে, ত্রুটি থাকতে পারে। কিন্তু একটি দোয়া রয়েছে, যদি আমরা ওযুর সময় সেই দোয়াটি পাঠ করি, তাহলে জান্নাতের ৮টি দরজা আমাদের জন্য উন্মুক্ত হয়ে যাবে। সহজ আমল, আমরা সবাই জানি, কিন্তু আমাদের মনে থাকে না, আমাদের করার কথা খেয়াল আসে না। এজন্য আমরা এই দোয়াটি অবশ্যই অজু করার পরে এই দোয়াটি আমরা পাঠ করব। কয় মিনিট লাগবে? কয়েক সেকেন্ডে দোয়াটি পাঠ করা হয়ে যাবে। কালিমায়ে শাহাদাত, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহুম্মা ইজআলনি মিনাত তাওয়াবিন ওয়াজআলনি মিনাল মুতাতাহহিরিন। শেষে যদি বলেন আল্লাহুম্মা গফিরলি, এটা আপনি বৃদ্ধি করতে পারবেন। তাহলে অজু করার পরে আমরা এই দোয়াটি পাঠ করব। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহুম্মা ইজআলনি মিনাত তাওয়াবিন ওয়াজআলনি মিনাল মুতাতাহহিরিন। আল্লাহুম্মা গফিরলি। এইভাবে দোয়াটি পাঠ করব। অনেকে দোয়াটি পাঠ করার সময় আসমানের দিকে তাকায় বা আঙ্গুল উঁচু করে। এটা জরুরি নয় বা বাধ্যতামূলক নয়। এটা করতে হবে এমন কোনো বিষয় না। আপনি যেখানে থাকেন সেখানেই অজু করার পরে দোয়াটি পাঠ করে আমরা মুহূর্তের মধ্যে আমরা কিন্তু জান্নাতের ৮ দরজা আমাদের জন্য উন্মুক্ত করতে পারি। যেটা আমাদের নামাজের মাধ্যমে আমরা উন্মুক্ত নাও করতে পারি। আমাদের নামাজের মধ্যে খলল ত্রুটি থাকতে পারে। নামাজের মধ্যে অনেক, অনেক ভেজাল থাকতে পারে। নামাজের মধ্যে মন সবসময় নাও থাকতে পারে। কিন্তু নামাজের আগে অজু করার পরে দোয়াটা যদি আমরা পাঠ করি, নামাজের আগেই আমাদের জন্য জান্নাতের দরজা উন্মুক্ত হয়ে যাবে। সুতরাং এই দোয়াটি আমরা অজু করার পরে অবশ্যই পাঠ করব।